হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের 8 নাম্বার টাস্ক যেটা আছে সেটা সলভ করব। আমাদের 8 নাম্বার টাস্কটা হলো কি সাম অফ ডিজিট যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করব। হ্যাঁ, তো আমরা সলভ চ্যালেঞ্জে চলে যাই। তো এই প্রবলেমটা খুবই সিম্পল একটা প্রবলেম। এখানে আমাকে বলছে যে একটা ইনপুট নিতে 5টা ডিজিটের একটা ইনপুট নিতে বলছে, আর সেই ইনপুট নেওয়া সংখ্যাগুলো যোগ করে আমার যে আউটপুটটা আছে সেই আউটপুটটা শো করতে বলছে। এখানে আমার স্যাম্পলের ভিতরে দিয়ে দিচ্ছে, এখানে 5টা ডিজিটের একটা সংখ্যা নিছে, আর এই ডিজিটগুলা সবগুলা যোগ করছে। 4-এর সাথে 6 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে হয় 15, 15-এর সাথে 1 যোগ করলে হয় 16। তো এটা আর কি আমার আউটপুট শো করছে। এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় এটা আমরা এখন দেখব। তো প্রথমে এখানে আমাকে তারা একটা ইনপুট নিয়ে দিছে, এন এন একটা ইনপুট নিয়ে দিছে। হ্যাঁ, তো আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিব, সেটা হলো টেম্প নামে একটা ভেরিয়েবল নিব। আর এই টেম্পের ভিতরে আমি কি রাখবো, এনটা রাখবো। আহ, এটা চাইলে করতেও পারো, নাও করতে পারো। করতে পারেন, নাও করতে পারেন, বাট আমি এটা করছি। আহ, যাই হোক, এখন এখানে আমি একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল টেম্প নট ইকুয়ালস টু, আর আমাদের টেম্পের ভ্যালু যতক্ষণ পর্যন্ত জিরো না হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। আর এটার ভিতরে এখন আমি কি করব, এটার ভিতরে এখন আমি কাজ করব। আচ্ছা, আমি যদি এখানে একটা জিনিস খেয়াল করি তাহলে দেখব, আমি এখন ডিজিট থেকে আমি প্রত্যেকটা সিঙ্গেল আর কি নাম্বার আমি কিভাবে বের করব এটা আমি দেখাই। ধরো এখানে আমার একটা ডিজিট নিলাম 0564। এই ডিজিটটা থেকে এখন আমি যদি ভাগ করি 10 দিয়ে, ভাগ দিয়ে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আমার একটা ভাগশেষ আসতেছে, মানে মডুলাস আসতেছে হলো এখানে 4, মানে লাস্টের আমি একটা ওয়ার্ড পেয়ে গেলাম। তো আমি এটাকে যদি আবার হলো গিয়ে আমি আবারও 10 দিয়ে ভাগ করি তখন আমি আবার 6 পেয়ে গেলাম, মানে এরকম করে আমার কমতে কমতে থাকবে। আর প্রত্যেকবার আমি যখন 10 দিয়ে ভাগ করবো ততবার আর কি আমি একটা করে সিঙ্গেল ডিজিট পাবো। আর সিঙ্গেল ডিজিটটা কিন্তু আমি ভাগ ফলের ভিতরে পাবো না, ভাগ শেষের ভিতরে পাবো। হ্যাঁ, তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে যে ট্যাম্প আমি নিলাম, মানে যে এনটা আছে, তো এই ট্যাম্প আর কি আমি এখন মডুলাস করবো। মডুলাস করলে আমি প্রত্যেকবার একটা করে সংখ্যা পাবো। তো এখন আমি এখানে কি করতে পারি, এখানে আমি এখন করতে পারি আরেকটা ভেরিয়েবল নিলাম। আহ, আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ভি নামে একটা ভেরিয়েবল নিলাম। আর এখানে হলো যে আমি একটা সাম নামে ভেরিয়েবল নিলাম, সামটা অবশ্যই জিরো দিয়ে দিব। আচ্ছা, তো রি এর ভিতরে আমি কি করব, রি এর ভিতরে ট্যাম্প আর একে আমি মডুলাস করব কত দিয়ে, 10 দিয়ে মডুলাস করব। 10 দিয়ে যখন মডুলাস করব তখন এটা আমার লাস্টের যে বাক শেষটা আছে সেই বাক শেষটা এখানে এসে পড়বে। আর যখন বাক শেষটা এসে পড়বে তখন আমি কি করব, সাম দিয়ে যোগ করে দিব। সাম ইকুয়ালস টু সাম প্লাস আর রি। তো সাম দিয়ে আমি যখন লাস্টের সংখ্যাটা যোগ করে দিব তাহলে আমার একটা সাম বের হয়ে যাবে। আর এখন যখন আর কি আমার এগুলা হয়ে যাবে তখন হলো আর কি আমার সংখ্যাটা বাদ দিতে হবে, মানে আমার মডুলাসটা এখন আমাকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমি আবার কি করব, বাদ দেওয়ার জন্য আমি আবার টেম্প ইকুয়ালস টু টেম্প ডিভাইডেড বাই 10। যদি 10 ডিভাইড বাই 10 করি তাহলে আমার একটা সংখ্যা কমে যাচ্ছে, মানে যেটা আমার হলো বাক্সেস ছিল ওই বাক্সেসটা আমার কমে যেতেছে। তো বাক্সেস যখন কমে যাবে তখন আবার এরকম মানে রিপ্রসেস হবে, যতক্ষণ মধ্যে জিরো না হবে ততক্ষণ মধ্যে আমার এটা চলতে থাকবে আর সাম হতে থাকবে। আর লাস্টে আমরা কি করব, লাস্টে হলো যে আমি লুপের বাইরে যা সামটা প্রিন্ট করে দিব। হ্যাঁ, সামটা প্রিন্ট করে দিলাম। এখন আমি জাস্ট আমার প্রোগ্রামটা যদি রান করি তাহলে দেখি। হ্যাঁ, আমার প্রোগ্রামটা সাকসেস হয়েছে। আমি আবারও বুঝাই এটা। প্রথমে আর কি আমাকে একটা এন দিয়ে দিছে। হ্যাঁ, ওই এনটা আমি হলো আবার ট্যাম্প ভেরিয়েবলের ভিতরে নিলাম। ট্যাম্প ভেরিয়েবল নেওয়ার পর আমি একটা কন্ডিশন লুপ চালু করলাম হোয়াইল লুপের ভিতরে। তো এখানে আর কি আমি হোয়াইল লুপের ভিতরে কন্ডিশন দিলাম যে ট্যাম্প আমার যতক্ষণ মধ্যে জিরো না হবে ততক্ষণ মধ্যে আমার লুপটা চলবে। এখন আমার যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা লাগবে, লাইক এখানে আমার পুরাটা একটা ইয়ে আছে, ডিজিট আছে। তো ডিজিট থেকে আমি চাইতেছি একটা আলাদা সংখ্যা বের করতে, লাইক আমি 4 বের করতে চাইতেছি শুধু। তো এই 4টা বের করার জন্য আমাকে কি করতে হইতেছে, 4টা বের করার জন্য আমাকে 10 দিয়ে মডুলাস করতে হইতেছে। যখন আমি 10 দিয়ে মডুলাস করতেছি তখন আমার এখানে একটা 4, মানে ভাগশেষটা আমার এখানে আসতেছে। আমি যেটা দেখাইলাম ক্যালকুলেটরে, যে আমি যখন 10 দিয়ে ভাগ করবো তখন আমার একটা একটা করে ডিজিট বের হবে।
তো যখনই আমার এখানে একটা ডিজিট বের হয়ে যেতেছে তখনই আমি এটা যোগ করে ফেলাইতেছি। তো যোগ করে ফেলার পর আমার ডিজিটটা যখন বের হয়ে গেছে, এখন এই ডিজিটটা বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমি আবারও 10 দিয়ে ভাগ করছি। এবার মডুলাস করে নিয়ে এবার ভাগ করছি। ভাগ করার কারণে আমার এখানে লাস্টে যে ডিজিটটা ছিল সেই ডিজিটটা আমার এখান থেকে চলে যাবে। সেম ভাবে আবারও এখানে আসবে, আবার এখানে আসার পরে দেখবে যে এখানে জিরো নাকি আমার এখনো টেম্প জিরো হয় না, যেহেতু এখন আমার এই চারটা ডিজিট নিয়ে আর কি কাজ করবে। তো যেহেতু টাইম জিরো না, তো আবার নিচে যাবে, নিচে যাওয়ার পর এখানে আমার আবারও মডুলাস করবে। মডুলাস করার পর এখানে লাস্টের সংখ্যাটা কত, আমার এখানে লাস্টের সংখ্যাটা 6, মানে আমার লাস্টের 6 ডিজিট মানে যে সংখ্যাটা আছে সেটা আমার এখানে আবার যোগ হবে। তো সাম আমি এখানে সাম এখানে আমার হলো ছিল 4, 4 আর 6 যোগ করলে কত, 10, 10 যোগ করার পরে আমি আবারও চাইতেছি লাস্টের সংখ্যাটা বাদ দিতে। তো বাদ দেওয়ার জন্য আমি আবারও এখানে 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করার লাস্টের সংখ্যাটা চলে যাবে। এরকম করে আর কি যত পর্যন্ত জিরো না হবে তত পর্যন্ত আমার এটা চলতে থাকে। তো এখন এটা আমি সাবমিট দিয়ে দিই, দেখি। হ্যাঁ, আমার এটা সাবমিট হয়ে গেছে। তো এই ছিল প্রোগ্রাম। পরবর্তী আরেকটা প্রোগ্রামে দেখা হবে। আল্লাহ হাফেজ।